রবিন মিয়ার পেজটা ডিসেবল করা হয়েছে। লাস্ট 30 দিনে অলমোস্ট 260 মিলিয়ন ভিউ। এভরিডে ওভারঅল 5 to 8 মিলিয়ন ভিউ। যারা আমাকে রিপোর্ট দিছেন তারা আমারই দেশের ভাই, বন্ধু, ছোট ভাই, বড় ভাই। আমি সবাইকে স্যালিউট জানাইতে চাই। আপনারা মানুষের ক্ষতি করার জন্য এক্সপার্ট। ভাই, আপনারা ক্ষতি করে আমার কিচ্ছু করতে পারবেন না। আমি বাংলাদেশের অজপাড়া গ্রামের একটা ছেলে ফাইট করে এতটুকু আইছি। ভাবছেন আপনারা আমার পেজ খাইয়ে দিবেন বা আমার নামটা ফেসবুক থেকে খাইয়ে দিবেন? কিচ্ছু করতে পারবেন না ভাই। 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ আমার ইমোশনটা নিয়ে একটু কষ্ট দিবেন। আপনারা যদি আমার ফেসবুক রিপোর্ট দিয়া খাওয়ার চিন্তা করেন, তাহলে আমি বলি আমি ফেসবুকের যে বানাইছে এর কাছে আমি যাইতে পারবো। সো ডোন্ট প্যারা নিয়েন না। বাট কষ্ট লাগছে। আমি রবিন অনেক বছর যাবৎ ফুটবল নিয়ে কথা বলি, বাংলাদেশের ফুটবল সিস্টেম নিয়ে প্রতিবাদ করি। আমি বাংলাদেশের ফুটবলে যারা প্রপার কাজ না করতে পারে তাদেরকে নিয়ে প্রতিবাদ করি। আমি বাংলাদেশের অনেক কমিউনিটি জবাবদিহিতাতে আসার জন্য আমি প্রতিবাদ করি। যদি সেটা আমার দোষ হয়ে থাকে, ওয়েলকাম আপনাদেরকে। আপনারা করে দেখান। আমি যেটা পারি আপনারা আমার থেকে যদি স্মার্ট হন, এর থেকে বেটার কাজ করে দেখান, আমি খুশি হব। আমি আপনাদের পাশে যাব। আমি অলওয়েজ মানুষকে উইশ করতে পছন্দ করি। আমি জানি না কারা রিপোর্টটা করছেন। আমি ক্লেম কাউকে দিব না। আমি শুধুমাত্র ক্লেম দিব হয়তোবা এটার প্রাপ্য আমি ছিলাম, আমি এটাকে ওভারকাম করব। আমি ভেঙে পড়ার ছেলে না। আবারও চেষ্টা করেন, আমি আবার কামব্যাক করব। আমাকে ফেসবুকে দেখতে পারবেন। আমি ফেসবুক থেকে উদাও হব না। আপনারা ক্ষতি কইরা কিচ্ছু করতে পারবেন না। আপনারা ক্ষতি কইরা আপনাদের একটু আবেগ, একটু ক্ষোভ, একটা জিদ মিটাইতে পারবেন। আমি আবারও বলছি, আমি কাউকে স্পেসিফিকলি দোষ দেব না। যারা করছেন তারা আমারই ভাই, বাংলাদেশের ভাই। সো আপনারা এই মূল্যবান সময় মানুষের পিছনে ক্ষতি না করে নিজের পিছনে, নিজের পরিবার, নিজের বাচ্চা কাচ্চা, নিজের কমিউনিটি, নিজের কাজটা সচেতনভাবে করুন। আমাদের দেশ অনেক দূর চলে যাবে। আমাদের দেশের আজকে পিছিয়ে থাকার একটাই কারণ, আমরা কোলাবোরেশন করে মন থেকে কেউ কাউকে সাহায্য করি না। যেই কারণে দিন শেষে আমরা একটা পঙ্গু জেনারেশন তৈরি করতেছি, যে জেনারেশনের মধ্যে কোনো বন্ডিং নাই। যে